বন্ধুরা, অনেক তো সোয়াবিনের রেসিপি খেয়েছো আলু দিয়ে। আজকে আমার মতন একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করো তো প্লিজ। তো দেখো, সোয়াবিন নিয়ে নিয়েছি সিদ্ধ করে, পেঁয়াজ কেটেছি আর তার সাথেই কেটেছি এই যে মশলা তো রেডি করেই নিয়েছি। আর সবজির মধ্যে কী কী দিলাম সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো আমি বলে দিচ্ছি, তাও এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। আর সবজিতে দিয়েছি শসা, আলু আর হচ্ছে লাউ। তো সেগুলোকেও ভালো করে ধুয়ে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হয় প্রথমে নুন আর হলুদ দিয়ে। তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি জিনিসটাকে। ভালো করে যত করে ভাজবে তত সুন্দর কিন্তু তরকারি টেস্ট হবে। এরপরেই দেখো সোয়াবিনটা ভেজে নিচ্ছি। অন্য সময় সোয়াবিন করার সময় কিন্তু আমি সোয়াবিনটাকে আগে ভেজে নিই, তো এইখানে আমি আগে ভাজলাম না, পরে দিয়ে ভাজলাম। আর এই যে দেখো মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। আর তো সোয়াবিনে যেরকম আদা রসুনের পেস্ট দিতে হয়, পেঁয়াজ রসুন আর টমেটো যেরকম দিতে হয় মশলা, সেটা দিয়েই কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। শুকনো যে হয়ে গেল মশলাটা, আমার ভীষণ ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল, আর তারপরেই সুন্দর রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপিটা। এই যে দেখো রেডিও হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। টাটা বন্ধুরা, ভালো থেকো।